দেখো 28শে ডিসেম্বর তোমরা পিএসসি ক্লার্কশিপ মেন্স পরীক্ষা দিতে গিয়েছো বা পার্ট 2 পরীক্ষা দিতে গিয়েছো, আর ঠিক দেখছো গিয়ে সেখানে এক্স্যাক্টলি এই টপিকটা স্বাস্থ্য সচেতনতা র্যালি, একদম সাধারণ একটা টপিক, লেখা খুবই ইজি। কিন্তু 90,000 না, 90,000-এর মধ্যে থেকে তোমার লেখার আলাদা কিছু মান হতে হবে। সেই কারণে এই একটা সাধারণ টপিককে অসাধারণভাবে তোমাকে কিন্তু রিপ্রেজেন্ট করতে হবে সেখানে। তো এই টপিকটার অন্যভাবেও আসতে পারে। দেখো, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি সচেতনতা শোভাযাত্রা বা রোগ প্রতিরোধমূলক স্বাস্থ্য অভিযান, এরকম বিভিন্ন ঘুরিয়ে ফিরিয়েই আসতে পারে। কিন্তু তোমার মনে রাখতে হবে তোমার লেখাটা এই জিনিসটাকে ফোকাস করেই তৈরি হবে। কী হবে? স্বাস্থ্য সচেতনতা র্যালি, এক্স্যাক্টলি এই প্রতিবেদন। তো এই প্রতিবেদনটা কেমনভাবে আমরা লিখব সেটা তোমাদেরকে বোঝাচ্ছি। তো এটা মাথায় রেখো, যা যা ফরম্যাট আছে সেগুলোর মধ্যে আমি আর ঢুকবো না, সেগুলো তোমরা অলরেডি জানো সব কিছু। আমি ডাইরেক্ট টপিকে ঢুকে যাই। শুরুটা করবে একটা সুন্দর কাব্যিক ফ্রেজ দিয়ে বা একটা কোটেশান দিয়ে। এক্স্যাক্টলি এরমভাবেই করতে পারো, স্বাস্থ্য সচেতনতা র্যালি সমাজকে শেখায় প্রতিরোধী চিকিৎসার শ্রেষ্ঠ পথ। ঠিক এই কোটেশানটুকু তুমি তোমার লেখার শুরুতেই করে দাও, তো সেখানে ইমপ্রেশনটা অটোমেটিক ভালো হয়ে যাবে। তো চলো, এই ইমপ্রেশন যখন ভালোই হয়ে গেল, আরেকটু ভালো করার চেষ্টা করি আমরা। এবার লেখাটা কেমনভাবে শুরু হচ্ছে দেখো। এই যে আমি স্পেসটা দিয়েছি, এখানে একটা তোমার মনের মতো করে তোমার পরীক্ষা যেহেতু 28শে ডিসেম্বর, তার আগের কোনো একটা ডেট এখানে বসিয়ে দিও। তো গত এত ব্লক স্বাস্থ্য দপ্তরের অধিপরিচালনামূলক তত্ত্বাবধানে আমাদের অঞ্চলে এক সুপরিকল্পিত ব্যাপক ও সামাজিক রূপান্তর উদ্দীপক স্বাস্থ্য সচেতনতা র্যালির আয়োজন করা হয়। লেখাটা বুঝতে পারছো? সুপরিকল্পিত সামাজিক রূপান্তর উদ্দীপক এবং সচেতনতা র্যালির আয়োজন করা হয়। তোমাকেও কিন্তু এইভাবে লেখার মধ্যে আলাদা কিছু করতে হবে। প্রভাত ৮টায় স্থানীয় উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে র্যালির ঐতিহাসিক সূচনা ঘটে। আমি সকাল বলতে পারতাম, এখানে ঐতিহাসিক না বলে শুধু ঘটনা বলতে পারতাম, বাট এগুলো দিলে না অনেকটা লেখার মধ্যে মানে সৌন্দর্য আসে। তো উপস্থিত ছিলেন অভিজ্ঞ চিকিৎসাবিদ। দেখো, আমি শুধু চিকিৎসাবিদ বলতেই পারতাম, কিন্তু এখানে অভিজ্ঞটা অ্যাড করে দিলাম। শুধু স্বাস্থ্যকর্মী বলতে পারতাম, প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী বললাম, শিক্ষক শিক্ষিকাও বলতে পারতাম, বাট সেখানেও মেনশন করলাম বিশিষ্ট শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষার্থীদের এক সুসংগঠিত বাহিনী। বুঝতে পারছো লেখাটা কেমন হবে? তাহলে উপস্থিত ছিলেন কারা? অভিজ্ঞ চিকিৎসাবিদ, প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী, বিশিষ্ট শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষার্থীদের এক সুসংগঠিত বাহিনী। র্যালির কেন্দ্রীয় উদ্দেশ্য ছিল জনসাধারণের মধ্যে দীর্ঘস্থায়ী স্বাস্থ্য চেতনা, পরিবেশ স্বাস্থ্য সচেতনতা এবং রোগ প্রতিরোধমূলক জীবনধারার কাঠামোগত প্রতিষ্ঠা। জাস্ট এইভাবে লেখাটা কিন্তু শুরু করবে। তো চলো এবারে এর বডি ফ্রেমে যাব। এটা তো একটা সূচনার মতো হলো, এবার এর বডি ফ্রেম করব, তারপরে যাব উপসংহারে। বডি পার্টে আমরা চলে এসেছি। বডি পার্টে কি হচ্ছে দেখো, অংশগ্রহণকারীরা মানে মেন যে টপিকটা সেটার কিন্তু এইখানে ডেমনস্ট্রেশন হবে। অংশগ্রহণকারীরা বহন করেন তথ্য নির্ভর বহু বর্ণ ও শিক্ষামূলক প্ল্যাকার্ড, নীতিভিত্তিক ব্যানার এবং বৈজ্ঞানিক ব্যাখ্যায় সমৃদ্ধ স্বাস্থ্য নির্দেশনাপত্র। দেখো, শুধু স্বাস্থ্য নির্দেশনাপত্র লেখা যেত, বাট এই বৈজ্ঞানিক ব্যাখ্যার এই যে কথাগুলো মেনশন করে দিচ্ছি না, এখানেই লেখার মান কিন্তু অন্য লেভেলে চলে যাচ্ছে। স্যানিটেশন, বিশুদ্ধ জল রক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা, সংক্রমণ ব্যাধি প্রতিরোধ ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক বৈজ্ঞানিক ও নীতিনিষ্ঠ ঘোষণা মাইকে সম্প্রচার করা হয়। পথচারীদের মাঝে বিতরণকৃত লিফলেট তাদের দৈনন্দিন স্বাস্থ্যচরণকে স্বাস্থ্যচরণকে সমালোচনামূলক বিশ্লেষণের মুখোমুখি করে সচেতনতার বিস্তার ঘটায়। শুধু লিফলেট বিলি করলে হবে না, সেই লিফলেটগুলোর মধ্যে দৈনন্দিন যে সমালোচনামূলক বিশ্লেষণ সেখানে করতে হবে, তবেই না লোক সচেতন হবে। তুমি কাউকে কোনো কিছু বোঝাচ্ছ, তার তো ডিটেলসটা বলতে হবে যে কেন কেন করতে হবে সেই জিনিসটা।
তবেই না সে বুঝবে। তো সেই কারণে বিশ্লেষণ দরকার এবং তবেই মানুষকে সচেতন করা সম্ভব। তো এবারে উপসংহারে চলে এসেছি। মোটামুটি আমরা প্রথমে ভূমিকা করে নিলাম, তারপরে বডি ফ্রেম করলাম। এবারে উপসংহারে যে জিনিসটা মানে কি এর ইম্প্যাক্ট সমাজে কি হতে পারে সেটাকে মেনশন করতে হবে। তো র্যালিটি সমগ্র এলাকায় জনস্বাস্থ্য মান উন্নয়নে এক মাইল ফলক স্বরূপ উদ্যোগ হিসাবে চিহ্নিত হয়েছে, যা ভবিষ্যৎ স্বাস্থ্যনীতি গঠনে নিঃসন্দেহে দূরদর্শী ভূমিকা পালন করবে। তো এই জিনিসটা যদি তুমি লিখে আসতে পারো না, তোমার নাম্বার কাটার প্রবাবিলিটি বা নাম্বার কাটার পরিমাণটা কিন্তু অনেক কম হবে। একটা মানে যিনি পরীক্ষক তিনি কিন্তু এমনি ইমপ্রেসড হবে এই ভাষাগত তোমার মানের জন্য। তো দেখো 90,000 পরীক্ষার্থী পরীক্ষা দিতে যাচ্ছে মেন্স। তো সেখানে সিলেকশন হবে মানে মেন থেকে টাইপ টেস্টে যাবে হয়তো মেরে কেটে 10 থেকে 12,000। তো সেখানে তোমার নাম ইনক্লুড করতে গেলে তোমাকে ডিফারেন্ট কিছু করতেই হবে। শুধু প্র্যাকটিস করলে হবে না, প্র্যাকটিসের মধ্যে তোমার ভাষাগত দক্ষতার প্রতিফলন কিন্তু রাখতেই হবে, তবে তোমার সিলেকশন নিশ্চিত হবে। তো এই টপিকটা ইংরেজিতেও চাইলে আমি করিয়ে দিতে পারি। তোমরা যদি চাও এই টপিকটা ইংলিশেও করানো ভালো, তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি এটা ইংরেজিতেও তোমাদের করিয়ে দেবো। বাট এরম কিন্তু সাধারণ মানের একটা দুটো টপিক কিন্তু আসেই, মানে ক্লার্কশিপে তো অবশ্যই আসে। তো সেক্ষেত্রে এই সাধারণ মানের টপিককে অসাধারণভাবে লেখার জন্য তোমার যে দরকার জিনিসটা সেটা কিন্তু আমরা আমাদের তরফ থেকে করিয়ে দিতে পারি। তো ইংলিশটাও বলবো যদি তোমাদের দরকার হয় তোমরা কমেন্ট করো, অবশ্যই করিয়ে দেবো। চলো ভালো করে পড়ো, খুব সময় কম এই মুহূর্তে, 1 মিনিটও সময় নষ্ট করো না, কেউই করো না। তোমরা রীতিমতো ঘড়ি ধরে এখন থেকে লেখা প্র্যাকটিস করো, কোনো রকম সময়ের অপচয় না করে। ও যতই বর্ষ শেষ হোক আর যাই হোক, 25শে ডিসেম্বর আসুক যাই আসুক, সব কিছু ভুলে যাও, শুধু 28 তারিখের এই ডেটটাকে টার্গেট করে বা ফোকাস করে কিন্তু এগিয়ে যাও। চলো টাটা।